একটি মেয়ের গল্প ভাবুন। লন্ডনের কোনো এক প্রান্তে তার বেড়ে ওঠা। বাড়িতে তার প্রতি তেমন যত্ন নেই, ভালোবাসা নেই, নিজেকে সবসময় একা আর অবহেলিত মনে হয়। ঠিক এই সুযোগটাই কাজে লাগায় একদল গ্যাং সদস্য। প্রথমে তারা তাকে দেখে, হাসি তামাশা করে, সুন্দর সুন্দর কথা বলে। ধীরে ধীরে তাকে কাছে টেনে নেয়, তাকে ড্রিঙ্ক কিনে দেয়, মদ কিনে দেয়, আবার ড্রাগসও দেয়। মেয়েটা ভাবে অবশেষে কেউ তো আমাকে গুরুত্ব দিচ্ছে, ভালোবাসছে। সে বুঝতেই পারে না এই ভালোবাসাই হচ্ছে একটি ফাঁদ। এক রাতে সে ওদের ঘরে যায়, সবাই মিলে আড্ডা, হাসি, মদ, ড্রাগস। একসময় হঠাৎই নিজেকে সে আবিষ্কার করে একটি ঘরের ভেতরে একজনের সঙ্গে একা। সবকিছু তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। Sometimes they just said, "Oh, you're a nice young white girl," and they just give us drink, give us drugs. Next thing I know, I'd just be in the bedroom with one of them. Then I'd come out, could be another one. After that, it could be another one. Sometimes it was only one, sometimes it could be three. এটি শুধু এই মেয়ের একার গল্প নয়। এর আগে উত্তর ইংল্যান্ডের রাদারামের মতো জায়গায়ও এমন ঘটনা ঘটেছে। সেখানে বহু বছর ধরে অনেক কিশোরীকে মূলত পাকিস্তানি পুরুষদের দ্বারা যৌন শোষণের শিকার হতে হয়েছে। কিন্তু এবার এই ছবিটি শুধু উত্তর ইংল্যান্ডে আটকে নেই। লন্ডন সহ অনেক জায়গায় নানা জাতিগোষ্ঠীর গ্যাং মিলে একই রকম কাজ করছে। কিশোরী ও তরুণীদের শুধু যৌনতার জন্য নয়, মাদক বহনের জন্য ব্যবহার করা হচ্ছে। Within the gang world, girls cannot say no to sex. So there is exploitation. So the girls are exploited to carry drugs. And within that gang world, the girls are at the lowest rung and they have to do as they're told, and that includes sexually. শুধু মেয়েরাই যে শিকার তা নয়, অনেক অল্প বয়সী ছেলেকেও একইভাবে ব্যবহার করা হচ্ছে। তাদেরকে দিয়ে চুরি করানো হয়, মাদক বিক্রি করানো হয়। লন্ডনের রাস্তায় আপনি হয়তো এক ঝাঁক ছেলেকে দেখতে পাবেন, কারোর সঙ্গে ধাক্কা লাগলো, মুহূর্তের মধ্যে ফোন গায়েব। তারপর দেখা যাবে তাদের কাছ থেকে একগুচ্ছ চোরাই মোবাইল উদ্ধার হচ্ছে, কখনো 20টি পর্যন্ত ফোন। এই ছেলেরাও আসলে অন্য এক বড় ভাই বা প্রাপ্তবয়স্ক গ্যাং লিডারের দাসে পরিণত হয়েছে। সে দূর থেকে নির্দেশ দেয়, ওটা করো, এটা করো, এই ঠিকানায় যাও, এই জিনিসটা পৌঁছে দাও। এভাবেই ধীরে ধীরে এই ছেলেদেরকে অপরাধের জগতে টেনে নিয়ে যাওয়া হয়, এক প্রকার গ্রুমিং করা হয়। কিছু টাকা, কিছু সুবিধা, কিছু দামি পোশাক, জুতা আর কিছু স্বীকৃতির লোভ দেখিয়ে। পুলিশ অবশ্য পুরোপুরি চুপ করে বসে নেই। দক্ষিণ লন্ডনের রাস্তায় সাদা পোশাকে অফিসাররা সাধারণ গাড়িতে বসে গ্যাং খুঁজে বেড়াচ্ছে। একটি ঘটনা এরকম। একদিন তারা দেখতে পায় একটি বাইকে দুজন তরুণ যাচ্ছে। তাদের ব্যাপারে চুরির সন্দেহ হয়। হঠাৎই শুরু হয় ধাওয়া। কয়েক মুহূর্তের মধ্যেই সেই বাইক থেমে যায় আর তাদের ধরে ফেলে পুলিশ। পরবর্তীতে জানা যায় খুব সম্ভবত এই ছেলেরা নিজেরাও গ্যাংয়ের শিকার। তাদেরও কেউ ব্যবহার করছে, তাদের দিয়ে অপরাধ করিয়ে পরে মুনাফা তুলে নিচ্ছে অন্য কেউ। You'll find a lot of young boys with a lot of stolen phones, 20 or so, on the way back to hand that over to an older person who is instructing them, grooming them, if you like, to commit those offences in order for some kind of payment. অন্ধকার এই জগৎ থেকে ফিরে আসা যেসব ভুক্তভোগীর সঙ্গে বিবিসির প্রতিবেদক কথা বলেছেন, তারা প্রায় একই রকম তথ্য জানিয়েছে। এ সকল ছেলে মেয়েদের বেশিরভাগই আসে ভাঙা পরিবার, মাদকাসক্ত বাবা মা, বাড়িতে নির্যাতন, ভালোবাসার অভাব ইত্যাদি ব্যাকগ্রাউন্ড থেকে। I was selling drugs on the streets of London, but that turned into having sex to keep people on side. They didn't want anything but sex. They gave me expensive things, so I slept with them. এদিকে মেট্রোপলিটন পুলিশ বলছে অপরাধীরা শুধু এক জাতিগোষ্ঠীর নয়, অনেক ভিন্ন ভিন্ন জাতি ও ব্যাকগ্রাউন্ড থেকে আসে। অনেকে যখন নির্দিষ্ট একটি কমিউনিটিকে টার্গেট করতে শুরু করে, তখন পুলিশ কর্মকর্তারা সতর্ক করেন। The ethnic background of the abusers, whether it's London or elsewhere, is mixed, and I think one needs to be very careful in drawing any conclusions. সরকারের নতুন নীতিমালা অনুযায়ী পুলিশকে সন্দেহভাজনদের জাতিগত পরিচয়ও আলাদাভাবে রেকর্ড করতে হবে, যেন ভবিষ্যতে আরও গভীরভাবে বিশ্লেষণ করা যায়। সরকার ঘোষণা করেছে গ্রুমিং গ্যাং নিয়ে যে স্বাধীন তদন্ত কমিটি কাজ করছে, তারা স্থানীয় পর্যায়ে গিয়ে পুরো ক্ষমতা নিয়ে তদন্ত চালাতে পারবে। অনেক ভুক্তভোগীর আশা লন্ডনও এই তদন্তের কেন্দ্রে আসবে, যাতে এখানে যা হচ্ছে তা আর আড়ালে না থাকে। ভুক্তভোগী এই মেয়েটির অনুভূতি যেন সার্বিক পরিস্থিতির সারাংশ বলে দেয়। সে বলে, এসব ঘটনা সর্বত্রই বহু বছর ধরে চলছে। আমার সঙ্গে হওয়ার আগেও এসব চলছিল বহু বছর ধরে। তাহলে হঠাৎ করে এটি থেমে যাবে কেন? থামবেই না। অনেক মানুষ আছে যারা ভাবে তারা এসব করে পার পেয়ে যাচ্ছে, তাহলে তারা কেন এসব কাজ বন্ধ করবে?
It's going on everywhere, and it has been for years, and even before it happened to me, it's been going on for years and years. So why would it suddenly just stop? Like, it wouldn't. There's so many people that think they're getting away with it, so why wouldn't they carry on?